এ পর্যায়ে আমাদের প্রধান বক্তা মাওলানা নাসির ইকবাল বিন শাফি কে ব্যাচ দিয়ে বরণ করে নেবেন আমাদের মনোহরদিয়া জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব। এ পর্যায়ে আমাদের আজকের এই কোরআন মাহফিলের প্রধান অতিথিকে ব্যাচ দিয়ে বরণ করে নেবেন রতন মামা। আমাদের আজকের এই কোরআন মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল মাজেদ, সম্মানিত সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপি ও যুব দলের সাবেক প্রধান সমন্বয়ক, আহ্বায়ক কুষ্টিয়া সদর থানা। এ পর্যায়ে আমাদের আজকের এই কোরআনুল মাহফিলের সম্মানিত সভাপতিকে ব্যাচ দিয়ে বরণ করবেন অভি। এ পর্যায়ে লিঙ্কনকে অনুরোধ করব আমাদের বিশেষ অতিথি মোহাম্মদ সোনাউল্লাহকে ব্যাচ দিয়ে বরণ করে নিতে। আমাদের ব্যাচ এবং অতিথিদেরকে গ্রহণ করার পর্ব শেষ হয়েছে। এ পর্যায়ে আমাদের আজকের এই মহতী কোরআনুল মাহফিলের প্রধান বক্তা, যার সুমিষ্ট কণ্ঠস্বর এবং কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য দূর দূরান্ত থেকে আমরা সবাই এসেছি। আল্লাহ আমাদের সকলকে নেক হাত এবং আজকের এই অনুষ্ঠান থেকে বা আজকের এই আলোচনা সভা থেকে হেদায়েত প্রাপ্ত হওয়ার তৌফিক দান করুন, সেই প্রত্যাশা রেখে এবং আমাদের প্রধান বক্তার বক্তব্য ধৈর্য সহকারে শোনার আশ্বাস ব্যক্ত করে আমি আমার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাধীন দেশের নাগরিকেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাঝে মাঝে ফাঁকা এ জায়গায় শয়তান বসার জন্য রেখে দিয়েছেন। কোরআন থাকবে যেখানে, শয়তান থাকবে না। তাহলে খুব দ্রুত শয়তান বিরোধী যারা, তারা জায়গাটা পূরণ করে বসেন। শয়তানকে মোটেও বসতে দেওয়া যাবে না। শয়তান ইন্ডিয়ায় চলে গেছে, ও আর বাংলাদেশে থাকবে না। খুব তাড়াতাড়ি জায়গা পূরণ করেন। 1 ইঞ্চি জায়গার সামনে ফাঁকা রাখবেন না, ওই জায়গার শয়তান বসবে। আমরা শয়তানকে জায়গা দিব না। আমি দেখতেছি অনেকে বডি গুলাইতেছে কিন্তু জায়গা ছাড়তেছে না। এই জায়গা না ছাড়ার অভ্যাসটাই আমাদেরকে এই দেশের মধ্যে ধ্বংস ডেকে আনছে। যে যে জায়গায় বইছেও ছাড়তে চায় না। বলবে কেন বলবে না? আমি খুব দ্রুত সামনের জায়গা পূরণ করে বসেন। আর যারা বাজারে ঘাটে এদিকে ওদিকে আছেন, যেহেতু 2 দিন ব্যাপী মাহফিলের আখেরি দিন আজকে,
আখেরি মোনাজাত হবে, আখেরি আলোচনা হবে। এই জন্য একজন আল্লাহর বান্দাও এদিক ওদিক সেদিক যাবেন না, চুপচাপ করে কোরআনের মাহফিলে বসবেন। হতে পারে আপনার জীবনের এটা শেষ মাহফিল, তাই না? কথা বলেন ঠিক কিনা? এই জন্যই নীরবে নিথরে কোরআনের মাহফিলে বসুন। আপনি নামাজি হন বেনামাজি হন, আল্লাহর বান্দা, কোরআনের মাহফিলে বসুন। সম্মানিত অতিথি আমাদের মাঝে এসেছেন। আমি আলোচনা শুরু করে ফেললে, তাফসীর শুরু হয়ে গেলে তখন আর অন্য কিছু করা যাবে না। যেমন নামাজ শুরু হয়ে গেলে জামার বুতাম লাগানো যায় না, যদি বলেন ঠিক কিনা? জামার বুতাম যদি খোলাও থাকে ও বোতাম আর লাগানো যাবে না। অতএব তাফসীরের আগেই অতিথিকে কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। ওই মুখতাসার, যেহেতু জনপ্রতিনিধি, একটা দুইটা কথা ওনার থাকতেই পারে, আর প্রধান অতিথি হিসাবে যেহেতু সম্মান দিয়েছেন অতএব অসম্মান করা যাবে না। আল্লাহ পাক ওনাকে দুটি কথা বলার তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মনোহরজা জামে মসজিদের উদ্যোগে চতুর্থ তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার ভাজন, আমার বড় ভাই জনাব হাবিবুর রহমান, উপস্থিত আজকে প্রধান বক্তা আমার শ্রদ্ধা ভাজন, বিশেষ ব্যক্তিত্ব, কোরআন হাদিসের আলোকে যার আলোচনা শোনার জন্য আমরা অধিক আগ্রহে বসে আছি, মাওলানা নাসির ইকবাল বিন শাফি সাহেব। উপস্থিত আজকের এই মঞ্চে আমাদের শ্রদ্ধাভাজন বিশেষ অতিথি সুনাউল্লাহ, উপস্থিত আব্দুল খালেক, বিশেষ অতিথি আমিরুল ইসলাম সহ হাজী মোহাম্মদ আব্দুল খালেক সহ মঞ্চে উপবিষ্ট যারা উপস্থিত আছেন। আমি অনেককে চিনি না, হয়তো নামটা বলতেও আমার একটু কষ্ট হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। সামনে উপবিষ্ট অত্র এলাকার দিনদার মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম। পদ্মার আড়ালে মা ও বোনেরা, আমার পক্ষ থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দেখেন, এটা রাজনীতির মঞ্চ না, এটা ইসলামিক আলোচনার জায়গা। এখানে আমি রাজনৈতিক বক্তব্য দেব না, তারপরও একটি কথা বলতে হয়। দীর্ঘ 10-15 বছর আজকে যারা আমাদের এই কোরআনের আলোচনাকে গলা টিপে ধরেছিল তারা আজকে কিন্তু নাই। আমরা বাংলার মাটিতে, আমরা মুসলিম, যেখানে 90% মুসলিম এই বাংলাদেশে, অথচ সেখানে ওয়াজ করতে গেলে আমাদের পারমিশন নিতে হয়েছে। কোথায় গেছে সেই পারমিশন? আছে? পারমিশন আছে? যারা দিচ্ছে তারা নাই, কিন্তু যারা নিচ্ছে তারা আছে। আমাদের পারমিশন লাগবে না। আমরা আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যারা ওয়াজ করবে, আমরা তাদের কাছ থেকে কিছু শুনবো এবং শ্রবণ করব, ভিতরে ধরে রাখবো। সেগুলো আমরা আলোচনা, সেগুলো আমরা ধারণ করে সেগুলো আমরা করতে বাধ্য হব, এবং আমরা যেন করতে পারি এর জন্য আমাদের প্রধান বক্তা আমাদেরকে দোয়া করবে, মহান রব্বুল আলামিন আমাদের করার তৌফিক দান করবে। আমরা শুনবো রাত করে, শীতের ভিতরে আমরা কষ্ট করে বসে থাকবো, অথচ শুনে যে এগুলো পালন করব না, আমরা এগুলোর কাছেই যাবো না, তাহলে আমাদের ওয়াজ শুনে লাভ হবে না। আর একটা বিষয় আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে আমাদের যারা ছোট ভাই বোন আছে, আমাদের সন্তানাদি আছে, প্রত্যেককে নামাজের জন্য তাগিদ দেবেন। আমরা নিজেরা পড়বো এবং আমাদের পরিবারে যারা আছে তাদেরকে আমাদের তাগিদ দিয়ে নামাজের দিকে অগ্রসর করতে হবে। একজন মুমিন ব্যক্তি শুধু পারে একটি সমাজকে পরিবর্তন করতে। যার ভিতরে ঈমান নাই, যার ভিতরে ধৈর্য নেই, সে কোনোদিন সমাজ পরিবর্তন করতে পারবে না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা নিজে নামাজ পড়বেন, আপনাদের সন্তানদেরকে নামাজ পড়ানোর তাগিদ দেবেন। আমি সবার কাছে দোয়া চেয়ে
সবাই সুস্বাস্থ্য কামনা করে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। প্রধান বক্তার কাছে আমি আমার মা বাবার জন্য দোয়া চাচ্ছি, আপনি আমার জন্য একটু দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন। ওনার চিরস্থায়িত্ব হয়ে গেছে, হয়তো আমার দোয়া কবুল না হলো, আপনি একজন কামেল ব্যক্তি, আপনার দোয়ার বরকত আমার বাপ মার হয়তো কবরে আসান হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলের শয়তান তাড়াবার জন্য আল্লাহর শেখানো দোয়া জবান খুলে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله আমার সামনে হাজারো মানুষ, আমি মনে করি সবাই পুরুষ মানুষ। নারীর মতো কণ্ঠে গুনগুন করবেন না, পুরুষোচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে পড়ুন। সকলে পড়ি, সওয়াব হবে, গুনাহ হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد سبق فرفرد عدالتك شجاعتك صداقتك दिया जाएगा काम तुझको दुनिया का इमामत का अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना व अला आलि सय्यदिना मौलाना। इस दौर की जुल्मत में हर कल्ब सकीना दे उदाब मुहब्बत दे जो चाँद को शर्मा दे अल्लाहुम्मा जुरे وعلى آله مولانا
शम्स कमर जिस पे कुर्बाए हुरने जन्नत भी पल के बिसाए वही नूरे अतहर घर आमिना को कुरान जगमगाया ला इलाहा সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ পাকের জাত নামে জবান খুলে জিকির হবে আল্লাহ 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 Allah, 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 Allahu la ilaha illahu Allah, Allah, Allahu la ilaha illahu Allah, Allah, Allahu la ilaha سبحان الله والحمد لله La ilaha illallah, سبحان الله والحمد لله La ilaha illallah, لا إله إلا الله لا إله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدقت يا ربنا وقال النبي صلى الله عليه وسلم لو كان القرآن في إهاب ما أكلته النار ومن جمعه القرآن ثم دخل النار أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري وابن ماجه ইদং জনপ্রসৃত নরসংস ভবিষ্যতে মহামদ ইতিখ্যাত ষষ্ঠং সহস্র শিষ্য শাখা সমন্বিত নৃপৈচস্য মহাদেব মনস্থল নিবাসে নম আল্লাহ শ্রেষ্ঠং জ্যেষ্ঠং পরম পুরম আব্দুল্লাহ ককাম মুহাম্মদ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথর্বেদ শ্লোক 7 অধ্যায় 3 আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি মনোহর দিয়া জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল হাজারো তৌহিদি নর নারী আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে তাফসীর শোনার জন্য হৃদয়ে
জান্নাতে যাবার বাসনা নিয়ে এ কোরআনের মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। ওই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার, কারণ আল্লাহ হলো সব সরকারের বড় সরকার। আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুই হাত তুলে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি। দরুদ আর সালাম পড়ছি বিশ্ব নেতার প্রতি, দুনিয়া এবং আখিরাতের বাদশার প্রতি, সাইয়্যিদুল মুরসালিনের প্রতি, রাহমাতাল লিল আলামিনের প্রতি। জবান খুলে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে এখানে লেখা রয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। ঘোষণা হলো কোরআন হাদিসের আলোকে বয়ান করবেন। আমি কি তাফসীর করব না এমনি ওয়াজ করব? হাত তুলে দেখান কারা কারা তাফসীর শুনতে চান। I try my best heart and soul, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে বলেন আমিন। কারণ আল্লাহ যদি কবুল না করে, রহমত না করেন, তাহলে আমি আপনি যতই চেষ্টা করি সুন্দর করে বলতে পারবো না, আপনারাও হৃদয় অঙ্গম করতে পারবেন না, আমলও করতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? আমাকে কথা বলাই কে? আপনাকে শোনাই কে? হৃদয় অনুভবন করাই কে? বুঝাই কে? আমল করাবে কে? এজন্য আল্লাহর ইচ্ছা এবং বান্দার ইচ্ছা এক হওয়া দরকার। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহর কাছে দয়া কামনা করে, আপনাদের কাছে দোয়া কামনা করে আমি আবারও সালাম দিচ্ছি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমি তো নাম খুঁজে পেতেছি না, কোথায়? মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সাহেব। ওনার নামটা একটু বড় করে দেওয়া দরকার ছিল। বীর মুক্তিযোদ্ধা, এটা আগের দিনের, আর আজকের দিনের এইটা। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা বান্দিগণ, আমি সালাম দিচ্ছি বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ পর্দার অন্তরালের মা এবং বোনেরা, যুবকেরা, কিশোরেরা, সকলকে সালাম দিচ্ছি। সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ সহ, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ সকলকে সালাম দিচ্ছি। উত্তর চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তেলাওয়াত হয়েছে সূরা বনী ইসরাঈল এর প্রথম আয়াত, একটি আয়াত। জোরে বলেন কয়টা? জোরে বলেন, আরো জোরে। একটি আয়াত তেলাওয়াত হয়েছে, একটা হাদিস তেলাওয়াত হয়েছে, একটা শ্লোক বেদের থেকে পাঠ হয়েছে। এই আলোকেই তাফসীর হবে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, কোনো ভূমিকা দরকার নেই, সরাসরি চলে যাচ্ছি। পুরোপুরি একটা আয়াতে তাফসীর করা সম্ভব নয়। এজন্যই আমি প্রথম শব্দটি বেছে নিই, দেখি একটা শব্দের তাফসীর করা যায় কিনা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাউ কানাল বাহর মিদাদান লিকালিমাত, যদি সমস্ত সমুদ্রগুলো কালি হয়ে যায়, লানাফিদাল বাহর, সমুদ্রগুলো কালি হওয়ার পরে ওই কালি যদি লিখতে লিখতে ফুরিয়ে যায়, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'নাহু বিমিসলিহি মাদাদা। যিনি ইনসান ফেরেশতা লিখতে লিখতে হাত শেষ হবে, ওই সমুদ্র আবার ভরে দিলে আবার লেখা শুরু হবে। কিন্তু আল্লাহর কালামের একটি কালামের ব্যাখ্যা লেখা মানুষ শেষ করতে পারবে না। এজন্য আমার মতো নাসির ইকবাল বিন শাফি কখনোই এক আয়াতের পরিপূর্ণ ব্যাখ্যা করা সারা জীবনেও সম্ভব না। এজন্য বেছে নিলাম শব্দ একটা। জোরসে বলেন কয়টা? আরো জোরে। একটা শব্দেরই ছোট্ট একটু ব্যাখ্যা করা যায় কিনা দেখি ইনশাআল্লাহ। প্রথম শব্দ
সুবহান। জোরে বলেন প্রথম শব্দ কি? জোরসে বলেন। অক্ষর সংখ্যা 4টা। জোরে বলেন কয়টা? সিন বলেন, বা, হা, নুন। কয়টা হলো? তাহলে এই 4 শব্দের 4টি অক্ষরের বেষ্টিত শব্দ হলো সুবহান। এই সুবহান শব্দটি আল্লাহর জাত নামের শব্দের পরেই এটার ওজন সবচাইতে বেশি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহান শব্দ ছাড়া নামাজও হয় না। আপনি যদি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলেন, এরপরেই বলা লাগবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। জোরে বলেন ঠিক কি না? আপনি যদি মনে করেন আমি নামাজে রুকু করব, পারবেন না, ওখানে গিয়ে বলা লাগবে সুবহান রাব্বিয়াল আযীম। সুবহানকে লাগবে। জোরে বলে লাগবে না? আপনি যদি মনে করেন যে আমি নামাজ পড়ব, সেজদা দিব, ওখানে গিয়ে বলা লাগবে সুবহান রাব্বিয়াল আলা। বিকল্প নাই, ওখানে অন্য কোন দোয়া কালাম চলবে না। আর একবার বলেন ঠিক কিনা? হ্যাঁ, দোয়া আছে, আর অন্যান্য দোয়া আছে সেগুলো, তবে সুবহান রাব্বিয়াল আলা বলা লাগবে আগে। আর একবার বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, সুবহানাল্লাহ শব্দের ওজন কত? সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করেছেন নবী পাকের কাছে। আল্লাহর হাবিব বর্ণনা করতেছেন, বুখারীর বর্ণনা। وعن أحمد بن أسكى بن محمد بن فضيل عن عمرة بن الكاكا عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله بحمده وسبحان الله العظيم رواه البخاري। রব করিম তার হাবিবকে জানিয়ে দেন, ও আমার হাবিব বলে দিন গুনাহগার উম্মতদেরকে, কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন হিসাবে ব্যস্ত থাকবে, আপনার গুনাহগার উম্মতরা যদি সহজে জান্নাতে যেতে চায়, তাহলে ওরা যেন জবানে আমার প্রিয় 2টি কথা বেশি বেশি করে দুনিয়াতে গায়। ওই 2টি কথা মুখে উচ্চারণ খুবই সহজ। কিয়ামতের কঠিন ময়দানে আমি নিজেই আমলনামা ভারী করাইয়া, আমি খুশি হইয়া ওকে জান্নাতে দেব পাঠাইয়া, হিসাব লাগবে না। সুবহানাল্লাহ। ওই 2টি কথা হলো সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম রাওয়াহুল বুখারী। আর একবার বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় সুবহান শব্দের ওজন নাই, আছে। কথা বলেন না? আছে। সুবহান শব্দের ওজন নাই, আছে। এখন আমরা অর্থের দিকে যাব, যেহেতু তাফসীর। সুবহান শব্দটির অর্থ, সকলে বলুন সুবহান শব্দের অর্থ যেই সত্তাকে কোন অক্ষমতা, অযোগ্যতা, অপারগতা স্পর্শ করে না, তিনি হলেন সুবহান। আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বাইজাবিতে বলেছেন, এই সৃষ্টি জগতে যিনি সব করেন, যিনি সব করেন, তিনি হলেন সুবহান। আমার সঙ্গে এক কথাই বলুন, যিনি সব পারেন, যিনি সব করেন, তার নাম সুবহান। এজন্যই মেরাজের ঘটনা বর্ণনা করার আগে আল্লাহ পাক নিজেই নিজের পরিচয় দিয়ে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি সুবহান আমার নবীকে ভ্রমণ করিয়েছি, তোমাদের মাথায় টেনশন নেওয়ার দরকার নাই। কারণ হইল তুমি চিন্তা করবা আসমানে গেল কেমনে, সাত আসমান বাড়ি দিল কেমনে, আরশে আজিমে গেল কেমনে, বাইতুল মুকাদ্দাসে গেল কেমনে, এত চিন্তা তোমার দরকার নাই। কাজটা করেছে সুবহান, যিনি সবকিছু পারেন, সবকিছু করেন। বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনার নাকের উপরে প্রতিনিয়ত অক্সিজেন সাপ্লাই তৈরি, বাতাস থেকে অক্সিজেন রিফাইন করে আপনার নাকে অক্সিজেন ঢুকাইয়া আপনাকে জীবনটা চালু রেখেছে। মেশিনটা বসানো আছে নাকের কোন জায়গায়? আল্লাহ বসাই দিছে কোন জায়গাটাই মেশিন আছে বলতে পারবেন? অদৃশ্য এক মেশিন বাতাসের 7টি উপাদান মাইনাস করে 1টি উপাদান ঢুকাইতেছে, তার নাম অক্সিজেন। জোরে বলেন কি? বাতাসের উপাদান আছে কয়টা? 8টা। কয়টা? জোরসে বলেন, আমার সঙ্গে বলেন। হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম, ধূলিকণা, আর্গন, নিয়ামক, অক্সিজেন।
তার মধ্যে 7টাকে বাদ দেওয়া লাগে, অন্য কোনোটা ঢোকানো যাবে না, শুধু অক্সিজেন দিয়ে আপনাকে বাঁচানো লাগবে। এই অক্সিজেন রিফাইনের মেশিনটা নাকের কোন জায়গা বসানো আছে? যিনি বসিয়েছেন, যিনি আপনাকে প্রতিনিয়ত অক্সিজেন সাপ্লাই দিতেছেন, আপনি বুঝতেও পারবেন না আপনার জীবন বাঁচানোর জন্য তিনি হলেন সুবহান। এটা আপনার জ্ঞানের বহু উপরের ব্যাপার, ওটা আপনার দৃষ্টির বহু বাইরের ব্যাপার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আবার মাছেরা যে অক্সিজেন ব্যবহার করে, আপনি সে অক্সিজেন ব্যবহার করেন না। মাছেরা পানির ভিতর থেকে অক্সিজেন সংগ্রহ করে সেই অক্সিজেনে বাঁচে। আরেকবার বলেন ঠিক কিনা? ওই মাছকে যদি আপনি বাতাসের অক্সিজেন ঢোকাতে চান, মাছ উপরে তুলে বাতাসের মধ্যে রেখে দেবেন। এই পৃথিবীর ওজন স্তরে প্রতি 1 বর্গ ইঞ্চির উপরে 8.5 কেজি বাতাস আছে। জোরে বলেন কত কেজি? প্রতি বর্গ ইঞ্চি, তার মানে বর্গ ইঞ্চি বোঝেন তো, 1 ইঞ্চি জায়গার উপরে 8.5 কেজি বাতাসের প্রেসার আছে। এখান থেকে মানুষ, গৃহপালিত প্রাণী, আমরা এখান থেকে নিঃশ্বাস নিই যে অক্সিজেনে। মাছ কিন্তু অক্সিজেন গ্রহণ করে না, মাছ অক্সিজেন গ্রহণ করে পানি থেকে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ওরা পানির সমুদ্রে বাঁচে আর আমরা বাতাসের সমুদ্রে বাঁচি। আবার মানুষকে যদি ঘাড় ধরে ওই পানির মধ্যে চুবা দিয়ে যায় যে তুই পানির মধ্যে অক্সিজেন নিয়ে বাঁচে, ও বাঁচবে? মরবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মাছের অক্সিজেন আর আপনার অক্সিজেন এক জিনিস না। তাহলে অক্সিজেনেরও প্রকারভেদ আছে। এ খেলা যিনি খেলে তার নাম সুবহান। আর একবার বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সব যিনি পারেন, সব যিনি করেন, তার নাম কি? আরো জোরে বলেন। আমার সঙ্গে এই কথাটা একটু মুখস্থ করেন। সব যিনি পারেন, সব যিনি করেন, তিনি হলেন সুবহান। তাই যদি না হবে রে ভাই, আমাগো আপা রাতারাতি কাম সারি দিয়ে 5 বছরের জন্য চেয়ারে বসলো। কয় বছর? সে রাতারাতি শাহরুখ আর দিনে দুপুরে শাহরুখ। কয় বছর? এর বেশি তো না। কিন্তু ঘোষণা দিল 41 সাল। ওরে বাবা, কত বড় অহংকার! চিন্তা করেছে বলতে বাবার সম্পত্তি 1,41 সাল পর্যন্ত চলে গেল। আল্লাহ বলছে যে লা তামশি ফিল আরদি মারহা, আমার জমিনে অহংকার দেখায়ও না, অহংকার করে জমিনে হেঁটো না, তাইলে ধরা খাবা। অহংকার করবার যখনই ধরা খাবা তখনই, কারণ জমিনের মালিকের নাম কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতীব বরকতশালী মহাপবিত্র সেই সত্তা যিনি সমস্ত মাখলুকাতের মালিক। দেশের মালিক কে? জোরসে বলেন। মাটির মালিক, বাতাসের মালিক, আগুনের মালিক। এখন আফাই কইতেছে 5 বছরের জন্য আইসা উনি কইতেছে 41 সাল পর্যন্ত ঘোষণা দিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলল, সেনাপতি মহোদয় আপনি বলে দেন 45 মিনিট টাইম দিলাম। কয় মিনিট? 41 সাল তো দূরের কথা, একদিনও টাইম দেবো না, 45 মিনিটের মধ্যে তো যাওয়া লাগবে। না হলে জনগণ এসে ইটা দিয়া মারবে না, জুতা দিয়া মারবে, নাকি পণ্যের কাপড় খুলে নেবে, তার ঠিক তুইতে পাবি না। মারার রেডি হয়ে আছে। আরেকবার বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম সুবহান। আল্লাহর নাম কি? বিএনপি লাফাইছে, ফালাইতে পারে না, আবারে জামাত লাফাইছে, ফালাইতে পারে না। জাতীয় পার্টি তো সাথেই ছিল খেলা দিয়ে ধরে রাখার জন্য। কথা বল না। কিন্তু দাদা বাংলাও ভারতীয় শক্তিরাও তাকে ঠেকাইতে পারে নাই, কারণ সব শক্তির মালিকের নাম আল্লাহর মায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তারিকের শেষের 3 আয়াতের ভিতরে বলেন,
يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر। এমন একটি সময় তোমার জীবনে আসবে রে বান্দা, সাহায্যকারী তুমি কাউরে পাবা না, কেউ তোমাকে সাহায্য করার ক্ষমতাও দেখাতে পারবে না। সেদিন তোমার সমস্ত ভান্ডার ওপেন হয়ে যাবে, গোপন কথা ফাঁস হয়ে যাবে, তোমাকে কেউ সাহায্য করতে আগায় আসবে না। জোরে বলেন ঠিক কিনা? এই ঘোষণা দিয়েছে আল্লাহ, জোরে বলেন কিনা? এই জন্য আল্লাহর সঙ্গে যদি কেউ দেয় পাল্লা, আল্লাহ দুনিয়া আখিরাতে সাইজ করে দেয় তার কাল্লা। আপনারা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আমি ঢাকাতে লক্ষ্য করে আল্লাহর কত বড় সুবহান। আমার হোম মিনিস্টার সে বলতেছে উপরের ভাবি, নিচের ভাবি, পাশের ফ্ল্যাটের ভাবি সব যাইতেছে গণভবনের দিকে, হাতে যা যা পাইতেছে তাই নিয়ে। আমি কি করবো? আমি বললাম তোমার হাতে যা আছে তুমি তাই নিয়ে যাও। আমি তখন খুলনাতে, আমার ছেলে যেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে বলতেছে আব্বা আমার ক্যাম্পাসে যা যা আছে ছেলেরা তাই নিয়ে দৌড়াইতেছে, আমি কি করবো? আমি বললাম যে তোমার কাছে আছে কি? বলে দরজার হাত আছে না, ওইটা নিয়ে দৌড়ো। প্রিয় হাজিরিন, আমার আপার বডি একটা, জোরে বলেন কয়টা? জোরসে বলেন আরো জোরে। এই এক বডিকে ঠিক রাখার জন্য বডি গার্ড রাখছে হাজার খানিক, স্টেন গান, মেশিন গান, AK-47, দামি দামি সমস্ত লোহার অস্ত্র শস্ত্র নিয়ে আমরা বডি পাহারা দেয়। কিন্তু দেখা যাচ্ছে ঢাকা শহরের 4 কোটি মানুষের মধ্যে 1.5 কোটি মানুষই ময়দানে নেমে গেছে। কোন কথা নাই, এক দফা এক দাবি, আপা তুই কখন যাবি? যখন নেমে পড়েছে রাস্তায় কোটি কোটি মানুষ, তখন এই পাহারাদার যারা বডিগার্ড তারা দেখতেছে ওরে সর্বনাশ, এই কোটি কোটি মানুষ এই মেশিন টেশিন দিয়ে কি করবো? রিসাই মেশিন ফেলা দিয়ে পোশাক পাল্টায় ওরা জনগণের মধ্যে মিশে যাই, বলছে আমরাও তোমাকে সাথে আছি। এখন আর বডি বাঁচানোর কেউ নাই। আর একবার বলেন সুবহানাল্লাহ। সেনাপ্রধান বলতেছে একেবারে ঘড়ি দেখি 45 মিনিট টাইম দিলাম, এর মধ্যে কিন্তু সব আইসি পড়বে, একটা করে ইট খুলে দেবে। ইট দিয়েই মারবে না কি দিয়ে মারবে তা ঠিক নাই, আমাদের ঠেকানো সম্ভব না ভাই। কিন্তু দেখা গেল 45 মিনিট হয় নাই, 39 মিনিটেই আউট। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন ঠিক কিনা? বিরাট দলের লোকেরা বিরাট বিরাট আন্দোলন করতে চেয়েছে, শাপলা চত্বরে হাজার হাজার আলেমকে হাফেজকে মেরে সমান করে দিয়েছে, কিন্তু তারপরেও তাকে নামাইতে পারে নাই। কিন্তু আল্লাহ যেদিন ধরে তাকে কে বাঁচাইতে পারে? কারণ আল্লাহর নাম সুবহান, আল্লাহর নাম আরো জোরে বলে আল্লাহর নাম। এখন আপাজ এই ভারতের শক্তি নিয়ে বাংলাদেশে বসেছিল, ভারতের মোদী দাদা মাঝে মাঝে হুমকি দিচ্ছে বাংলাদেশ দখল করে নাও। মনে হচ্ছে বাংলাদেশের লোকজন সব ললিপপ চষতেছে। এ বাংলার জমিনের 20 কোটি মুসলমানের 40 কোটি হাত, ভারত যদি বাংলার জমিনের দিকে তাকায় তাহলে ওদেরকে 1 মিনিটের জন্য ছাড় দেওয়া হবে না, উপযুক্ত জবাব দেওয়া হবে। এই বাংলার জমিনে কোন কাফেরের হুমকিতে আমরা ভয় পাই না। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন থাকবে। কে কে রাজি আছো? 2 হাত তুলে লাগে না। হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন
সুবহান শব্দটি নাম ধারণ করেছেন। এই সুবহান শব্দটি মারাত্মক শব্দ, যে সুবহান শব্দের বরকতে আল্লাহ গুনাহগারের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এজন্যই রুকু সেজদার মধ্যে সুবহান শব্দটি ঢোকানো হয়েছে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। রুকুতে বলে যদি বলে সুবহান রাব্বিয়াল আলা, সেজদায় যদি বলে সুবহান রাব্বিয়াল আযীম, মহান আল্লাহ পাক ওর জীবনের গুনাহগুলো আর রাখে না। প্রশ্ন আছে এখানে, তাফসীর যেহেতু আপনারা কেউ বলতে পারবেন এই সেজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা আর রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম কবে শুরু হলো, কখন থেকে শুরু হলো, কে শুরু করলো? যদি বলা যায় ইমাম সাহেব হুজুর, যদি কোন হিন্দু ঠাকুর প্রশ্ন করে ইমাম সাহেব হুজুর বলেন এই রুকুই যাই যে সুবহান রাব্বিয়াল আযীম বলেন আর সেজদাই যে সুবহান রাব্বিয়াল আলা বলেন, এই কয়টাই দেন, কোথা থেকে শুরু হলো, কবে শুরু হলো, গুড়া কোথায়? উত্তর যদি না দিতে পারে তাহলে বোঝা যাবে হুজুরের জ্ঞানের ঘাটতি আছে না নাই। যেহেতু তাফসীর এই প্রশ্নগুলো আসবে, আরেকবার বলেন ঠিক কিনা? এই গোড়ার কথা শোনা লাগবে না? কি বলেন, শোনা লাগবে না? আপনাদের কারো জানা আছে? সুবহান শব্দের ব্যাখ্যা, এই সুবহান শব্দটি কেন বলেন রুকুই গিয়া, কেন বলেন সেজদায় গিয়া, এর কারণ নাই না আছে? আছে তো? হ্যাঁ। আমাদের সমাজের মধ্যে অনেকেই মনে করে যে হুজুররা যা বলবেও তো আগেই জানি, তাকে দেওয়ার দরকার কি, এখানে যদি হুড়ি খালি পারে ভালো, কত বল না, ওরা আগেই সব জানে। আবার কিছু আছে 30 পারা কোরআন মানেই না, ওরা 90 পারা মানে। এ মাল আপনাদের এলাকায় নাই, কত কম না আছে তো? আরে বাবা, ওরা কয় সব আল্লাহ নিশ্চয় হয় বাবা। দেখেন কথায় কথা আসে, আমি ইসলামিক ইউনিভার্সিটিতে পড়তাম, মাস্টার্স করেছি আমি 99 সালে, 94-95 সেশনে আমি আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজে লেখাপড়া করেছি। এখন 96 সালে আমি সেকেন্ড ইয়ার, ধরে বলেন কোন ইয়ার? সেকেন্ড ইয়ারে আমাদের সাথে অন্তত 65 জন ছেলে একসাথে হাদিসে আমরা মাস্টার্স অনার্স করছিলাম। তো আমরা আমাদের মধ্যে মোটামুটি 10-12 জন ছেলে ছিল, খুব বন্ধু, একান্ত বন্ধু, মানে একসাথে খাওয়া দাওয়া, একসাথে উঠা বসা, একসাথে খেলাধুলা, একসাথে গোসল, একসাথে ক্লাস করা, সব একসাথে, বুজম ফ্রেন্ড যাকে বলে, আরবিতে বললে সাদিকুল হামিম, মানে খুব গরম বন্ধু, একেবারে মিলে মিল, খাপের খাপ, সবাই একসাথে আমরা খেলতাম, বসতাম, উঠতাম। বিশ্ববিদ্যালয়ে আমি সাদ্দাম হল থাকতাম। আল্লাহর আমাদের মধ্যে একটা ছেলে ছিল খুব দুষ্ট কিন্তু মেধাবী, নাম আব্দুল হক। নাম কি? আব্দুল হক নাম। তো ছেলেটার বাড়ি উত্তরবঙ্গে। আল্লাহর বান্দা, ওই সবসময় একটা লাঠি নাই কাটি ওর কাছ থাকবেই। স্যারের ক্লাসে হয়তো আমরা ক্লাস নিচ্ছি, পড়ছি, ওর পেছন দিক থেকে কারোর মাথায় টকাশ করে বাড়ি দেবে, কারোর তল পেটে খচ করে খোঁচা দেবে, মানে এই হলো ওর কাম। ভালো রাস্তা দিয়ে হাঁটবে না, আমরা যদি পাকা রাস্তা দিয়ে হেঁটে যাই, ও তাহলে পাশের ধুলু রাস্তা দিয়ে আগে আগে যাবে, ধুলু উড়াই তোরা যাবে। এ আব্দুল্লাহ কি করিস? কয় আমি উড়াচ্ছি, তোরা খা। এই নর্মাল বজরা, কিন্তু ছাত্র হিসাবে খুব ভালো। আমরা চিন্তা করলাম একদিন যে আজ বিকেলে আর খেলবো না, আজ বিকেল বেলা শেখপাড়ার বাজারে চাচার দোকানের চা খাতে যাব। আমাদের ওখানে ওই এক চাচা মিয়া আসরের নামাজ পড়েই দোকান খুলতো, নিজের বাড়ির গায়ের দুধের একদম অরিজিনাল দুধ দিয়ে চা বানাইতো, উনি পানি মিশাইতো না। সেই চা খাওয়ার জন্য মোটামুটি ছাত্র, শিক্ষক, বাজারের লোকেরা অনেকেই ভিড় করতো। সে চাচা বেঁচে আছে কিনা জানি না। তো আমরা ওই চাচার দোকানে চা খাওয়ার জন্য আমরা লোভ, একবার খাইলে লোভ লাগে, যাই আর একবার খাই। আমরা সবাই মিলে ওই দোকানে যাওয়ার জন্য রেডি হলাম। যাওয়ার পরে যেই দেখি মোষ আর গাড়ির সমান এক মহিষ ঠাকুর বসে আছে, সাধু বাবা। ধরে বলেন কি বাবা? সাধু বাবা। মানে 2 আঙুল মেরে ফাট করে ওর দাঁত দেখা সম্ভব না, এত বড় মোষ। আর গাঁজা খেতে খেতে মনে করেন দাঁড়িয়ার মোষ হলুদ হয়ে গেছে। গোসল তো মনে হয় কতকাল করে না তার ঠিক নাই, শরীর দিয়ে এমন দুর্গন্ধ। ছাগল খাসি না বানালে কি হয়? কথা হয় না, পাঁঠার চাইতেও দুর্গন্ধ। আমরা একটু দূরত্ব বজায় রেখে বসলাম, কিন্তু আব্দুল হক যে ওর পিছনে যাই দাঁড়াই আছে তা কিন্তু আমরা জানি না। আল্লাহর বান্দা,
আমাদের মধ্যে এক ভাই জিজ্ঞেস করতেছে, সাধু বাবা আপনারা সাধু ভালো কথা, কিন্তু আপনি গাঁজা খান কেন? তখন বলছে, বাবা তোমরা ছাত্র মানুষ বুঝবা না, সব আল্লাহর ইচ্ছায় হয়। আল্লাহ যাকে খাওয়াই এই নিয়ামত সে খেতে পায়, আর গাঁজা যে এই নিয়ামত যাকে খাওয়াই না আল্লাহ সে খাতে পারে না। সবই আল্লাহর ইচ্ছায় হয় বাবা, বান্দার কোনো ইচ্ছা নাই, সব আল্লাহর ইচ্ছায় হয়। এ কথা বলার সাথে সাথে আব্দুল হকের পিছনে এই জামার ভেতর দিয়ে প্যান্ট পর্যন্ত 1.5 হাতি কাবারি ছিল। এটা তো আমরা কেউ জানি না। ও কাবারি মাথা পিছন থেকে বের করেই একদম সাধু বাবার চান্দির উপরে প্রকাশ করে দিয়েছে একবার। ও তো লাভ দিয়ে বলছে, ওরে বাবারে। দোকানদার বলছে, কি হইল? আব্দুল হক বলছে, আল্লাহর ইচ্ছায় কেবল একটা নাজিল হইল, আরো হবে। আল্লাহর ইচ্ছায় যখন সব হয়, আল্লাহর ইচ্ছায় কেবল একটা নাজিল হইল, আরো হবে। কাবারি 1.5 হাত। বাবা তো মাঠ দিয়ে ধোল, কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কখন কি করি ফেলে তার কোনো ঠিক নাই। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু স্বাধীনভাবে আমাদেরকে ভালো কাজ করার মন্দ কাজ করার সুযোগ দিয়েছেন। এজন্যই বিচার হবে, জান্নাত জাহান্নামের বিচারের ব্যবস্থা আছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই দুনিয়ায় যদি আমরা ভালো কাজ না করে যদি খারাপ কাজ করি, জীবন চলে যাবে, কিন্তু জাহান্নামে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর যদি আমরা কোরআনের পথ অনুসারে যদি নামাজ পড়ি, রোজা রাখি, কোরআনের প্রতিটি কথা যদি মেনে চলি, জীবন চলে যাবে, মৌত হয়ে যাবে, বিনিময়ে আমরা আল্লাহর জান্নাত পেয়ে যাব। আল্লাহ হায়াত দিয়েছেন ভালো কাজ করার জন্য। জোরে বলেন কোন কাজ? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মহাপরাক্রমশালী, আবার ক্ষমা করনেওয়ালা। আমি তোমাকে মৃত্যু নির্ধারণ করেছি আগে, এরপরে তোমার হায়াত নামক নিয়ামত দান করেছি পরে। এই হায়াতটা দিলাম দুনিয়ার মধ্যে, আইয়ুকুম আহসানু আমালা, কে কত ভালো ভালো কাজ করে হায়াতটা কাজে লাগাইতে পারো, এজন্যই আমি তোমার হায়াত দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা কার? জোরসে বলেন। আল্লাহ পাক সিটারি, বাটপারি, প্রতারণা, জালিয়াতি, অন্যায়, অপকর্ম, দুর্নীতি, শয়তানি, বদমাইশি, লুটপাট, সিটপাট, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, এই অপকর্মগুলো করার জন্য হায়াত দেয় নাই। মৃত্যু যখন সামনে এসে যাবে, মা বলার টাইম দিবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এজন্যই বলছি ভাই, এখনো সময় আছে, হায়াতে জিন্দেগিটা আল্লাহর কোরআনের পথে ব্যয় করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর প্রিয় একজন বান্দা নবীর সাহাবা এসে বলেন, নবীজি, জীবন যদি হিসাবের দিকে যায়, আমার জীবনে যদি হিসাব দিতে হয়, কখনোই আমি জান্নাতে যাইতে পারবো না। নবী গো, হিসাব ছাড়া জান্নাতে যাওয়ার কোন রাস্তা আছে নাকি? একবার একটু বলেন। আল্লাহর নবী চুপচাপ করে আছেন, কারণ জান্নাতের মালিকের নাম আল্লাহ, তিনি উত্তর দিবেন। জোরে বলেন ঠিক কিনা? হাদিসে কুদসির বর্ণনার মধ্যে এসে গেল, জিবরিল আমিন এসে বলে, নবীজি, আপনার উম্মতদের জানিয়ে দিন, লাউ কানাল কুরআন ফি ইহাবিন মা আকালাতুহুন নার, যে ব্যক্তি কোরআন দিয়া নিজের জীবনটা গঠন করবে, কোরআনের পথে নিজের জীবন চালাবে, যেদিন থেকে কোরআনের পথে ওর জীবন চলবে, পেছনের গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিবে। সামনের জীবনে আল্লাহর মউত যখন আসবে, মালাকুল মউত যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ওকে শাস্তির আওতায় আনবে না, ওর দেহটাই কোনো শাস্তি হবে না। জাহান্নাম তো দূরের কথা, সকল শাস্তি থেকে মুক্ত হবে সেদিন, আল্লাহর কোরআনের জন্য জীবনটা চালাবে যেদিন। আর একবার বলেন মারহাবা।
তাই আজকের কোরআনুল কারীমের মাহফিলে জীবনে বহু অন্যায় ভুল ত্রুটি আমরা সুদ ঘুষ যাই করি না কেন, আজকের থেকে আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। আমাদের নিঃশ্বাস আছে যতক্ষণ, এই দেহে আমাদের প্রাণ থাকবে যতক্ষণ, আল্লাহর কোরআনের মাহফিল থেকে এই সিদ্ধান্ত নেব, কোরআন বলবে যে কথা আমরা বলবো সে কথা। কোরআনের পথ হলো জান্নাতের রাজপথ। আল্লাহর কোরআনকে আমরা জীবন গেলেও ছাড়বো না। এই কোরআনকে ব্যক্তি জীবনে কোরআন, পারিবারিক জীবনে কোরআন, সামাজিক জীবনে কোরআন, রাষ্ট্রীয় জীবনে কোরআন, রান্নাঘরে কোরআন, জাতীয় সংসদে কোরআন, সব জায়গায় কোরআনকে চাই। কে কে রাজি আছো? তুই হাত তুলে আল্লাহকে দেখাও। জিক্র হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। তাহলে সুবহান শব্দের অর্থ সব যিনি করেন, সব যিনি পারেন, তিনি হলেন সুবহান। আরেকবার বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সুবহান শব্দের ৭০টা ব্যাখ্যা করেছে আল্লামা কাজী নসরুদ্দিন আল বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বাইজাবিতে। এত কথা বলা সম্ভব না, কিন্তু আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারের ভিতরে মাত্র 4টি ব্যাখ্যা এনেছেন। কয়টা? দেখি এই 4টা ব্যাখ্যায় আমরা করতে পারি কিনা সুবহান শব্দের ব্যাখ্যা। জোরে বলবেন আল্লাহু আকবার। কারণ পুরো আয়াতে যাওয়াই যাবে না। এই মহাসমুদ্র এর নাম লিবানা উঠতে পারবেন না। কথা বল না কে? আমার মতো এই ছোটখাটো হুজুর দিয়ে এই তাফসীর হবে না। কারণ এই মহাসমুদ্রে নামলে আপনি আর উঠতে পারবেন না, ঢেউয়ে তলিয়ে যাবেন। কথাটা বুঝতে পারছেন তো? এই জন্য আমরা একটা শব্দ নিয়ে বসে আছি। কথা বল না। একটা শব্দের ব্যাখ্যা 4টি ব্যাখ্যা দিয়েছেন আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারি। বলে বলেন কোন তাফসীরের নাম বললাম? তাফসীরে মাজহারি। আমার কাছে কিছু কিতাবপত্র আছে বাজার। আমার নানা হুজুর গোস্বামী দুর্গাপুর হাই স্কুলের হেড মৌলানা ছিলেন পীর সাহেব মৌলানা আনোয়ার হোসেন সাহেব। উনি মারা গেছেন 104 বছর বয়সে। ওনার কিছু কিতাবপত্র আমার কাছে আছে বড় নাতি ছেলে হিসাবে। নানাজানের আব্বা মৌলানা আব্দুল গফুর সাহেব পীর সাহেব ছিলেন। উনি আলীগড় থেকে লেখাপড়া করছিলেন। ওনার কিছু কিতাবপত্র নানাজানের কাছে ছিলেন, সেটাও আমার কাছে আছে। আমার আব্বা যান মৌলানা এনামুল হক শাফি সাহেব, মনে হয় নাম শোনেন নাই? হ্যাঁ, ওনার কিছু কিতাবপত্র যাই আছে না আছে, এগুলো তো আমার কাছে আছে। ওনার বড় ছেলে হিসাবে আমার কাছে আছে কিছু কিতাবাদি। জোরে বলেন আছে না? আছে। এই জন্যই যতটুকুই যা বাপের কুল, দাদার কুল, নানার কুল, যাই কিছু পাইছি না পাইছি, আর এর সাথে নিজের লেখাপড়া একটু ঘষা মাজা করে যতটুকুই জ্ঞান অর্জন করছি, সেখান থেকে কিছুটা দেওয়ার চেষ্টা করতেছি। আসলেই কোনো যোগ্যতা নেই। কোরআনের সামনে নিজেদেরকে বড় অসহায় মনে হয়। এই কোরআন যে বিশাল গভীর সমুদ্র, এই সমুদ্রের দিকে তাকালে ভয় লাগে। আল্লাহর কোরআনের কোন কথা বলতে গিয়ে নিজেই ফেসে যায়। আরেকবার বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আল্লাহর একজন নবী বলতেন সুবহানাল্লাহ, একজন নবী বলতেন সুবহানাকা, একজন নবী বলতেন সুবহান রাব্বিয়াল আলা, আর একজন আল্লাহর বান্দি বলতেন সুবহান রাব্বিয়াল আযীম। এই 4টি কথা বলেই আলোচনা শেষ হয়ে যাবে। দেখি টাইম কভার করে কিনা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আসুন আমরা শুনে নেই আগে সুবহানাকা বলে ডাকতো কে? হযরতে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাকতেন সুবহানাকা। আল্লাহ শিখিয়েছিলেন যে আমাকে সুবহানাকা বলে ডাকবে। সুবহানাকা মানে তুই সুবহান। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কা মানে আপনি বা তুমি, তুমি সুবহান। আরেকবার বলেন আল্লাহু আকবার। সুবহান শব্দের অর্থ আমরা আগেই জেনেছি। অর্থ কি? সব যিনি করেন, সব যিনি পারেন, তিনি হলেন সুবহান। এক কথাই শেষ। এখন হযরত ইউনূস নবীর সেই দোয়াটা মনে আছে কিনা? কথা কয় না। ওই ঠেলাই না পড়লে তো এই দোয়া তো পড়ে না। এটার নাম হলো ঠেলাই পড়া দোয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঠেলাই না পড়লে এই দোয়া তো পড়ে গো না। এই দোয়া তো পড়ে না। এটা হলো দোয়া ইউনূস। জোরে বলেন কি দোয়া? সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেমন আমার জীবনে একদিন আমি বিরাট ঠেলাই পড়েছিলাম, সেদিন পড়তে পড়তে গলা শুকাই গেছিল। সেটা কোন জায়গা জানেন? পাবনা কাশীনাথপুর আর হলো এদিকে রাজবাড়ির মাঝখানে পদ্মা নদীর একটা খেওয়া ঘাট আছে, ফেরিঘাটও আছে, আছে না? এই ফেরিঘাটে আকাশে মেঘ, মোটামুটি 8 বছর আগের কথা বলতেছি। আকাশে চরম মেঘ। আমি একদম রংপুর থেকে মাহফিল করে গাড়ি সুজা টান দিছি যে এপারে ফেরি দিয়ে পার হয়ে যাব। ফেরি কিন্তু দেরিতে দেরিতে ফেরি ছাড়ে। আমি আল্লাহর বান্দা এসেই দেখি যে ফেরি দাঁড়ায় আছে, আকাশে চরম মেঘ দেখে ফেরি ছাড়বে না। বলছি তো ভাব দেখে নি তারপর ছাড়বো। কিন্তু ওই পারে মাহফিলেরা বলতেছে হুজুর আমরা হুন্ডা নিয়ে ঘাটে চলে আসছি, আপনি ট্রলার নিয়ে দ্রুত পার হয়ে আসেন, গাড়ি পরে আসুন কিন্তু আপনি আগে আসেন। কথা বল না, মাহফিল ঠেকানো লাগবে। এখন আমি ট্রলারে উঠে পড়লাম বাজার। ট্রলারে উঠে পড়ার পরে মোটামুটি পদ্মার মাঝখানে যখন আসছে তখন বাতাস খেলা করা শুরু করে দিল। আচ্ছা বাতাস যদি খেলা করে পানি খেলে না? এখন দেখতেছি মাথার উপর পানি, এই দেখছি পানি নিচে পানি। এখন ওই নৌকার ভিতরে কিছু হিন্দু আছে, কিছু মুসলমানও আছে। এক লোক বিড়ি খাচ্ছিল, হেভি টেনশন। ও বিড়ি ফেলা দিব তো হুজুর আদান দেন তো, আপনি দেন। বলছে আমার আজানে কাম হবে না, আপনি দেন। দিলাম আজান, কিন্তু আজান দেওয়ার পর মনে হলো স্পিরিট আরো বাড়ি গেল। কি সর্বনাশা কাম দেখেন তো দেখি। তখন আমি বললাম শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে শিখিয়েছেন হযরত ইউনূস আলাইহিস সালাম 40 দিন যখন মাছের পেটের মধ্যে গভীর সমুদ্রে 4 প্রকার অন্ধকার। কয় প্রকার? সুবহান শব্দের অক্ষর কয়টা? জোরে বলেন। আর জোরে বলেন। আল্লাহর মূল কিতাব কয়টা? কথা বলেন। আল্লাহর মূল ফেরেশতা কয়টা? জোরে বলেন। আল্লাহর নবীর মূল খলিফা কয়টা? পৃথিবীর মূল দিক কয়টা? অনেক ব্যাখ্যা আছে, সেদিকে আমি যাইছি। প্রত্যেকটা বিষয়ের এক একটা ব্যাখ্যা বের করা যাবে, দরকার নাই। লক্ষ্য করেন, আল্লাহর একজন নবীকে আল্লাহ পাক বলেছিলেন সুবহানাকা বলে ডাকতে। ইউনূস নবী মহাবিপদে মহাসমুদ্রে অতল তরঙ্গমালা, সেখানে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসতাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম কাযালিকা নুরজিল মুমিনিন। মহাবিপদে পড়ে অতল সমুদ্রের ভিতরেও যদি আল্লাহর কোন বান্দা ইউনূসের মতো বিপদে পড়ে যায়, আমাকে সুবহানাকা বলে যদি ডাক দেয়, আমি ওই মুমিনকে মহাসমুদ্রের বিপদ থেকে উদ্ধার করব। এটা আল্লাহর ওয়াদা। জোরে বলেন কার ওয়াদা? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে না। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে বললেন শোনেন, এত কথা নাই, কোরআন যা বলে আমরা তাই করি। আপনারা সবাই দোয়া ইউনূস পড়েন। মুসলমান যারা ছিল বলে হুজুর আপনি আগে আগে পড়েন, আমরা আপনার সাথে সাথে পড়ি। আমি জোরে জোরে পড়তে লাগলাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওরাও পড়তে লাগলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু হিন্দুরা কি পড়বে?
না আমাদের পড়া দেখে এক হিন্দু ঠাকুর ছিল, ওর সাথে আরো সমস্ত লোকজন ছিল, সে বলতো লাই লা 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 লাই লা 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 লাই লা 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 লা। এখন এর মধ্যে কয়েকজন হিন্দু ওই ঠাকুরের ধুতি ধরি টানছে, করেন কি? তো মুসলমানদের কানা পড়ে তো সমস্যা, অযথা ভগবানের কাজ হবে না, আল্লাহর দরকার। চুপ থাকবেন, উনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়া শুরু করে দিল। ইল্লান্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই পর্যন্ত জাতি বাঁচে না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সমানে পড়ে যাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? খেলার না জোরসে বলেন। হ্যাঁ, রবি ঠাকুরের কোন কবিতা আমার পছন্দ না, কিন্তু একটা কবিতার মোটামুটি একটা লাইন আমার খুবই পছন্দ। রামাপদ শ্যামাপদ যত পদ আছে, সব পদ মাথা নত ঠেলা পদর কাছে। ঠেলাই যখন পড়বে বাবা, তখন কিন্তু সব মাথা নত হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? কোরআনের তাফসীর মাহফিল দিতে গেলে কত বেটা যে মুইতে পানি নেয় না, সেই হারামজাদার কাছ থেকে আমার অনুমতি নেওয়া লাগে। সে হারামজাদা গুলো কোথায়, কোন মা জন্ম দিয়েছে তাদেরকে আল্লাহর কোরআনের পথে বাধা দেয়, কোরআনের কথা বলতে দেয় না। খোদার কসমে বাংলাদেশে কোনদিন ওরা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। আল্লাহ কোরআনের পথে বাধা দিতে আছে, খোদার কসম হাত পা ভেঙে দেবেন, হাত পা ভেঙে দেবেন। কোরআনের কথা বাধা দিতে আসলে প্রত্যেকে প্রয়োজন হলে একটা করে বাঁশির লাঠি কেটে রেখে দেবেন। কোরআনের পথে বাধা দিতে আসলে তোর হাত পা থাকবে না, পুলিশ লাগবে না, মুসলমানি পুলিশ। ঠিক না? মুসলমান কি? হ্যাঁ, মার সব সময় খাওয়া যাবে না, মাঝে মাঝে মার দেওয়া লাগবে অবশ্যই। কারণ আল্লাহর কোরআনের পথে বাধা দেবে সে আবু জাহেল, তার মধ্যে কোনো পার্থক্য নেই। আবু জাহেলকে মারা ফরজ। আবু জাহেল যদি মারতে আসে তাহলে আবু জাহেলকে মারতে হবে না? কোরআনের পথে বাধা দিবে আর পারবে না, সেদিন শেষ হয়ে গেছে। এই পরিবেশ উল্টো দিল কে? জোরসে বলেন। ওসি সাহেবের কাছ থেকে অনুমতি নেওয়া লাগে। ওসি সাহেব ঘুষখোর, সুদখোর, এর কাছ থেকে অনুমতি লাগবে আল্লাহর কোরআনের কথা বলার জন্য। আবার এলাকার যিনি মাতব্বর, রাত দিন বিড়ি গাঁজা খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না 1 ওয়াক্ত, এই শয়তানের কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এইটা আর হবে না বাংলাদেশে। জোরে বলেন ঠিক কিনা? দুই হাত তুলে দেখুন, হবে না কি? এটাকে প্রতিহত করতে হবে, আল্লাহর কোরআনের সমাজ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন আপনারা? আল কোরআনের আলো সবার দিলে চালো। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেদিন বলা হলো, হে নবী, আপনার সঙ্গে যদি কেউ যুদ্ধ করতে আসে আপনিও তাদের সাথে যুদ্ধ করবেন, সাথ দেবেন না। সেই দিন কিন্তু নবীর সাহাবাদেরকে আর কেউ ঠেকাইতে পারে নাই। নবী এতদিন অনুমতি দেয় নাই, কিন্তু সেই অনুমতি দিয়েছে, বাস 1-2 জন পিশাব করে পানি নেয় না। এই মস্তান, এইসব মস্তান টাইট করতে বাংলাদেশের মুসল্লিরাই, মসজিদের মুসল্লিরাই যথেষ্ট। 10 জন মুসল্লি যদি লাঠি হাতে করে বানায় তো মস্তান টাইট করতে টাইম লাগে রে। এজন্য প্রত্যেকটা মসজিদে আল্লাহর কোরআনের আমল, এই আমলে যারা বাধা দেবে তাদের ঠ্যাং হাত পা সোজা করে দেবেন। এটা আমার কথা সত্য হয়ে যাচ্ছে না? আপনি যদি আপনার ইমান, ইজ্জত, ইসলাম, কোরআন যদি হেফাজত না করেন, ওই ভারতের দাদা বাবুরা এসে আপনার মেয়ের ইজ্জত নিয়ে চলে যাবে, আপনি ঠেকাতে পারবেন না। এজন্য এখন থেকে আপনাকে শক্ত হতে হবে। আপনি জানেন না যে বর্ডারে ওরা উঠে ঝুঁকি পারছে? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে না, খারাপ লাগবে না। শক্ত হওয়া শেখেন, মজবুত হওয়া শেখেন। আর একবার বলেন আল্লাহু আকবার। এজন্য একজন কবি কত সুন্দর করে বলে, কি হবে বেঁচে থেকে
অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? জোরে বলেন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই দেশেতে কোরআনের সত্য কথা যদি না কও বুক ফুলিয়ে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই দেশেতে যদি না বলতে পারো কোরআনের এই হক কথাকে? জোরে বলেন ঠিক কিনা? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদী, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদী, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে, কি হবে পুলিশ হয়ে আর্মি হয়ে এই দেশেতে যদি না রুখতে পারো সীমাহীন দুর্নীতিকে? কি হবে আর্মি হয়ে পুলিশ হয়ে এই দেশেতে যদি না রুখতে পারো সীমাহীন দুর্নীতিকে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদী, কি হবে ধোঁকা দিয়ে দেশবাসীকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। খারাপ লাগলো বাজান? আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েমের জন্য যখন কোরআনের রাজ কায়েম করতে চেয়েছেন, হযরতে আলীকে ডেকে বলেছেন, তোমার মরিচা পড়া অস্ত্র ধার দাও, ধার দাও। এই সাহাবারা, লাঠি কাট। যদি লাঠি না থাকে খেজুরের ডাল কেটে হাতে নে। কথাটা বুঝতে পারছেন তো? কারণ বান্দার একটুখানি চেষ্টা আল্লাহ করবে 10 গুণ প্রচেষ্টা। বদরের ময়দানে খেজুরের ডাল হাতে নিয়ে একজন সাহাবা কাফেরের গর্দানে বাড়ি দেয়, তরবারির মতো আল্লাহ পাক ওইটাকে কাফেরের কাল্লাটা কতল হয়ে যায়, 2 ভাগ হয়ে যায়। বাড়ি দিতেছে খেজুরের ডাল দিয়া, কিন্তু মাঝখানে তরবারির মতো কাজ হয়ে যাচ্ছে। এ খেলা খেলে কে? আল্লাহ। আল্লাহর নাম কি? সুবহান। আল্লাহর নাম খেজুরের ডাল দিয়ে তরবারির মতো কাজ হইতেছে, কাজটা করাইতেছে কে? কিন্তু আপনার তো খেজুরের ডালটা হাতে নেওয়া লাগবে। আপনি ডালটাও হাতে নেবেন না, তা তো হবে না। খারাপ লাগছে? খুব মজবুত করে শোনেন। হযরতে ইউনূস আলাইহিস সালাম কয় প্রকার অন্ধকারের মধ্যে পড়ছে? রাতের অন্ধকার, পানির নিচে অন্ধকার। 1 মাছ গিলে খাইছে, সেই মাছের পেটের অন্ধকার। ওই মাছকে আর 1 মাছ গিলে খাইছে, তার পেটের অন্ধকার। অন্ধকার হইল কয়টা? খালি 4 প্রকার অন্ধকারের ভিতরে তিনি বলতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম কাযালিকা নুনজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে আমি ইউনূসের মতো বিপদে পড়লেও আমি বাঁচাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আমি বলি আপনাদের কাছে, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী, তিনি বলতেন সুবহান রাব্বিয়াল আলা। তিনি হলেন হযরতে নূহ আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। হযরতে নূহ নবী 1000 বছরের উপরে হায়াত পেয়েছিলেন। 950 বছর আল্লাহর কালেমার দাওয়াত দিয়েছিলেন। মাত্র 80টি পরিবার তার কালেমা গ্রহণ করলো, আর বাকি দুনিয়ার কেউ তার কালেমা গ্রহণ করলো না, আল্লাহকে মানতে চাইলো না। এমনকি তার ঘরের বউ ওয়াগেলা আর তার নিজের ছেলে কেনান, এই বাচ্চাটার বউটা বলল, তোমাকে মানি ভালো কথা, কিন্তু তোমার আল্লাহকে মানতে পারবো না। হযরত নূহ আলাইহিস সালামের বউ ওয়াগেলা, সে বলতেছে, আমি বলে তাই তোমার সংসার করছি, অন্য পুরুষ বা মহিলা হলে তোমার সংসার করতো না, তোমার মানে তাই কত না, আবার তোমার আল্লাহকে বলা লাগবে। ও সেরকম কথা আপনাদের এলাকার মা বোনরা কয় না, কথা বল কে? আমি বলে তাই তোমার সংসার করে গেলাম, অন্য কেউ হলে করতো না। এ কথা ওই পাটকি বাড়ির লোকজন বলে, আপনার মনোহর দিয়ে তো বলে না। আরে ভাই, সব মহিলাদের একই ডাইলগ, কিন্তু ঠিকই খায়, ঠিকই সংসার করে। জোরে বলে ঠিক কিনা? হ্যাঁ। যদি বলেন আমি বাদে যদি আর কোন জায়গায় যাওয়ার জায়গা থেকে যাও, তো ওইটন দিয়ে ঘুরিয়েছি আবার ঘরে উঠবে। জোরে বলেন ঠিক কিনা? ওর জায়গাও ঠিকই ধরে রাখবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মাঝে মাঝে একটু হুমকি দিয়ে বলা লাগে। প্রিয় হাজারী,
হযরতে ইউনূস আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালামের 4 ছেলে। কয় ছেলে? কথা বল না কেন? আমার সঙ্গে বলেন। হাম, শাম, ইয়াফিস, কেনান। তাফসীর তো এই জন্য ব্যাখ্যাটা করে দিচ্ছি। কেনান হলো ছোট ছেলে। কেনান বলল, আল্লাহর গজবের ভয় আমাকে দেখাও না, আমার গায়ে কোনো শক্তি নাই। আব্বা, তোমার আল্লাহকে আমি মানবো না, আমি সাঁতার কেটে পাহাড়ে উঠে পড়বো, তোমার প্লাবন আমারে কিছুই করতে পারবে না। আল্লাহ বলল, ছেড়ে দাও। নূহ নবী বলল, আল্লাহ রে, গজব দিয়ে শেষ করে দাও। আল্লাহ বলল, অপেক্ষা কর। গজব শুরু হলো। আসমান থেকে পানি বর্ষণ শুরু হলো, জমির নিচ থেকে পানি ওঠা শুরু হলো, নিচেও পানি, উপরেও পানি। চরম 40 দিন তুফান শুরু হলো। এই তুফানের ভিতরে 80টি পরিবার নিয়ে নূহ নবী চলতেছে। কিছু দূর যাওয়ার পরে দেখে কেনান ডুবে যায়। আপন ছেলে, জোরে বলেন কি? আপন ছেলে কেনান ডুবে বলে, আব্বা গো, আমাকে বাঁচান, যে পাহাড়ে উঠবো বলেছিলাম, পাহাড়ের উপরও 1 মাইল পানি। সুবহানাল্লাহ বলেন না? পাহাড়ের উপরে 1 মাইল পানি। সাঁতার কাটি যাবি কোথায় রে? যাওয়ার কোন জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কয়, আব্বা গো। হযরতে নূহ আলাইহিস সালাম হাতটা বাড়াইছে আপন সন্তান বাঁচাবার জন্য। আল্লাহ পাক বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। খবরদার নূহ, হাত বাড়াবি না, ওকে ডুবাইয়া সুবাইয়া পানি খাওয়াইয়া আমি দেখাবো যে আমি কত বড় আল্লাহ, আমি কত বড় সুবহান। ও কাফের আর তুই মুমিন, খবরদার হাত বাড়াবি না। নিজের ছেলে নিজের সামনে ডুবে মরলো, ঠেকাইতে পারলো না। জোরে বলেন মারহাবা। এটার নাম সুবহান। আরেকবার বলেন, এটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা নূহ নবী কিছু দূর যাওয়ার পরে দেখছে বউ ডুবে যাচ্ছে। বউ বলছে, ও গো, কথা বল না। আগে বলেছিল তোমার মানি পাই কত না, আবার তোমার আল্লাহকে মানা লাগবে। বলছে, ও গো, আমাকে বাঁচাও। হাতটা তুলে, এখন স্বামী তো, স্বামী আর স্ত্রী বানাইছে যে মিস্ত্রি, মহব্বত একটু দেশে না। বললা, আপনাদের অন্তরে কোনো মহব্বত নাই? উত্তর দেয় না। কি বলেন, মহব্বত আছে কিনা? এখন আসতে করে বলছে আসে। কেউ কেউ মনে মনে বলছে, জীবনে যা ভুল করেছি তা করেছি। কে একটু জোরে করে বলেন না কেন, স্বামী স্ত্রী মহব্বত নাই? হ্যাঁ, এইবার মা বোনরাও খুশি হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ বলতেছে। হযরতে নূহ নবী স্ত্রীর কণ্ঠ শুনি হাত বাড়িয়ে দিয়েছে। ইয়া নূহ লাইসা মিন আহলিক, হে নূহ, হাতটা সরাও। ও তোমার পরিবারের কেউ না, তুমি হলে মুমিন আর তোমার বউটা হলো কাফের। হাত বাড়াইও না, খবরদার, আমি ওকে শিক্ষা দেব। জোরে জোরে বলেন মারহাবা। হযরতে নূহ নবী বলে, আল্লাহ গো, গোটা পৃথিবী পানিতে ডুবে গেছে, এখন আমি কোথায় যাব? উত্তাল তরঙ্গমালা, কোন দিকে কোন জনমানব দেখি না, কোন বসতি দেখি না, পাহাড় জঙ্গল বসতি সব ডুবে শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াস্তাওয়াত আলাল জুদি, জুদি পর্বতের দিকে তোমার নৌকা নোঙ্গর হবে। জোরে জোরে বলেন মারহাবা। জুদি পর্বত হলো ফিলিস্তিনের একটি পাহাড়ের নাম জুদি পর্বত। এরারুট পর্বতমালার সবচাইতে উঁচু পাহাড়ের নাম হলো জুদি, জাবালে জুদি। এই জাবালে জুদিতে গিয়া হযরতে নূহ নবীর নৌকাটা নৌর করলো। ওই জায়গায় নূহ নবী 80টি পরিবার নিয়ে, গোটা দুনিয়া ডুবে গেছে রে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালাম ওই জায়গায় 80টি পরিবার নিয়ে নামলেন।
কিন্তু উঁচু উঁচু টিলার পাহাড়, এখানে কোনো সমতল জায়গা নাই। নবী বলে, আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য আপনি সৃষ্টি করেছেন, কিন্তু ইবাদতখানা বানাবো কেমনে? এখানে কোনো সমতল জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন অপেক্ষা করতে বললেন। 40 দিন পরে বললেন, যদি পর্বত থেকে নেমে যাও, সামনে পূর্ব দিকে একটুখানি এগিয়ে যাও, বিশাল বড় একটি পাহাড় দেখতে পাবে। এটার নাম ফিলিস্তিনে জাবালে ফিলিস্তিন। এই ফিলিস্তিন পাহাড়ের মাথাটা 40 বর্গ মাইল সমতল। কত বর্গ মাইল? এটাকে বলা হয় জিদারে ফিলিস্তিন। এই ফিলিস্তিন পাহাড়ের মাথার উপরে বসতি স্থাপন করো এবং এই জায়গায় পাথর গোছাইয়া একটা ইবাদতখানা তৈরি করো। আমি আল্লাহ এই ইবাদতখানার নাম দিলাম বাইতুল মুকাদ্দাস। সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস তৈরি করেন হযরতে নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস সর্বপ্রথম তৈরি করছে কিনা? হযরতে নূহ আলাইহিস সালাম। খুব খেয়ালের বিষয়, তাফসীর চলতেছে, খারাপ লাগে? হযরতে নূহ নবী ইবাদতখানা তৈরি করলেন। এইবার উনি ইবাদতখানায় ইবাদত করার জন্য ওযু করে রেডি হইতেছেন। প্রতিটা নবীর উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। জোরে বলেন, কয় ওয়াক্ত? হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত প্রতিটি নবীর উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। তাফসীরে কাবীরের হাসিয়ায় বর্ণনা রয়েছে, লক্ষ্য করুন। বুখারীতে বর্ণনা রয়েছে 2য় খণ্ডে, 1ম খণ্ডে বাবুস সালাতের হাসিয়াতে বর্ণনা রয়েছে। লক্ষ্য করুন, প্রতিটি নবীর উম্মতের উপরে কয়েকটা নামাজ ফরজ ছিল। সূর্য ওঠার আগের নামাজ কোন নামাজ? কথা বলে না। সূর্য ওঠার আগের নামাজ কোন নামাজ? সূর্য ডোবার আগের নামাজ কোন নামাজ? সূর্য ডোবার আগের নামাজ কোন নামাজ? আসর। এই জন্য এই 2 ওয়াক্ত সালাতকে সালাতুল ওয়াস্তা বলা হয়। এই 2 ওয়াক্ত সালাতের পরে ইমাম সাহেব ঘুরে গোসলের দিকে বসে। আরেকবার বলেন আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পরে এসছে আমার নবীর পরে। নবুয়তের 8ম হিজরিতে মেরাজের সময় এসেছে 5 ওয়াক্ত নামাজের বর্ণনা। জোরে বলেন সুবহানাল্লাহ। সে বর্ণনায় আমি গেলাম না। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত নূহ আলাইহিস সালাম যখন রেডি হইতেছে ওযু কইরা যে নামাজ আদায় করবে বা আল্লাহকে সিজদা দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসলো, নূহ রে, মসজিদ বানিয়েছো, কিন্তু আমাকে সিজদা দিয়ে লাভ হবে না, আমি তোমার ইবাদত কবুল করব না। কেন আল্লাহ আমার ইবাদত কবুল করবেন না? বলে, অবশ্যই না, কারণ তোমার জবান ঠিক নাই। আল্লাহ কেন জবান ঠিক নাই? আমি তো যা বলেছেন আমি তো তাই করেছি। বলে, না 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 না, নূহ তা করো নাই। তোমার কাছে আমার একজন বান্দী এসেছিল, 380 বছর বয়স। নূহ রে, তুই আমাকে নৌকায় তুলে নিবি, আমি তো ঈমান এনেছি। ওই বৃদ্ধা মহিলাকে তুমি বলেছিলে, ও বুড়িমা তুমি বিরক্ত করো না, আমার অনেক কাজ আছে, অবশ্যই তোমাকে নৌকায় তুলে নেব, রহমতের নৌকায়। কিন্তু তুমি তোমার বোর জন্য হাত বাড়াইলা, ছেলের জন্য হাত বাড়াইলা, বউ ছেলে নিয়ে তুমি পেরেশান, সবাই রে তুমি নৌকায় উঠাইলা, কিন্তু আমার বান্দির কথা বেমালুম ভুলে গেছো। অতএব তোমার জবানের ঠিক নাই, তুমি জবানে ভুল বলে ফেলেছো, অতএব তোমার সিজদা কবুল হবে না। আর একবার বলেন ঠিক কিনা? বলে, আল্লাহ তাইলে আমি কি করব? তুমিও তো মনে করায় দাও নাই। বলে, তুমি তো ইনশাল্লাহ বলো নাই। তুমি যদি ইনশাল্লাহ বলতে, আমি আল্লাহর দায়িত্ব নিতাম, যথা সময়ে তোমাকে মনে করায় দিতাম। আমি আল্লাহ বাদে, আমি সুবহানাল্লাহ, আমি সুবহান বাদে, আমি আল্লাহ বাদে তোমার নিজের কতটুকু মেধা শক্তি আছে ওইটুকু আমি দেখতে চাই। এজন্য ঈমানের পরীক্ষা আমি নিয়েছি তোমাকে, আমিও মনে করায় দেই নাই, তাই তোমার মনে নাই। মানুষ হিসাবে এটাই তোমার হওয়ার কথা। এখন অপরাধ করেছো, যার কাছে ক্ষমা চাবা তার কাছে বিকল্প নাই। জোরে বলেন মারহাবা। মনে রাখবেন, যার জবানের দাম নাই তার তসবির দাম নাই, যার জবানের দাম নাই তার নামাজের দাম নাই, যার জবানের দাম নাই তার হজের দাম নাই, যার জবানের দাম নাই তার ভক্তির দাম নাই, যার জবানের দাম নাই তাহাজ্জুদের দাম নাই। আর একবার বলেন ঠিক কিনা ভাই? এজন্য জবানটা ঠিক করার আগে
এই জবানের মধ্যে হারাম ঢুকান না, সুদ খান না, ঘুষ খান না, মিথ্যা বলবেন না, চুগলখড়ি করবেন না। মনে রাখবেন, অন্যায় যদি করেন, প্রতারণা যদি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদত কবুল করবে না। যার জবান ঠিক নাই তার ইবাদত ঠিক নাই। আর একবার বলেন ঘোষণা টাকা জোরসে বলেন, আরো জোরে, জোরে হলো না। আর একবার সেই আল্লাহ কি এখানে আসে গো? তুই হাত তুলে বলেন আল্লাহ আছে। আল্লাহ কবুল করেন, জোরে করা আমিন। প্রিয় হাজিরিন, হযরত নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ তাআলা কি করব? বলে অপরাধ করেছো যার কাছে, ক্ষমা চাও তার কাছে। খারাপ লাগতেছে? এখন 40 দিন ধরে নৌকায় ভাসি ভাসি এক যে ঠেলা টের পাই নাই যে দূর কত। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর কাবা শরীফের দূরত্ব 1200 মাইল রাস্তা। ধরে বলেন কত মাইল? আপনি যে তাফসীর ইচ্ছা সে তাফসীর দেখেন, সিয়াসির তার যে হাদিস ইচ্ছা সে হাদিস দেখেন। 1200 মাইল রাস্তা বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর কাবা ঘর। আল্লাহু আকবার বলবেন না? এখন নূহ নবীকে দৌড়াইতে হবে কত মাইল? 1200 মাইল। নূহ নবী বলে আল্লাহ রে, বলে কোন কথা নাই, অপরাধ করেছো যার কাছে, ক্ষমা চাওয়া তার কাছে। নূহ নবী দৌড়াইতেছে, আল্লাহ আমার তৌফিক দাও। দৌড়াইতেছে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে কুকুরের মতো জিহ্বা বেরিয়ে গেছে রে। আল্লাহর বান্দা আর চলতে পারে না। একটা পাহাড়ের উপরে, পাথরের উপরে গিয়ে বসে একটুখানি জিরায় নিতে চাই। অমনি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইলের হাতে তোমার মৃত্যুর টাইম দেওয়া আছে। টাইম হইলেই তোমাকে 1 সেকেন্ডও সময় দিবে না, মউত ধরে ফেলবে। অতএব তাড়াতাড়ি করে দৌড়াও, নিজের ঈমানটা রক্ষা করো। নূহ নবী আবার দৌড়াইতে দৌড়াইতে একদম মক্কা শহরের কিনারায় এসে দেখে ওই বুড়ি মহিলার বাড়িটা যেমন ছিল তেমনই আছে রে। কিন্তু মহাপ্লাবনে পাহাড় গুলোর মধ্যে অনেক পাহাড় ধ্বংস হয়ে গেছে। কাবা ঘরের জায়গায় কাবা ঘর নাই। কাবা ঘরের এক একটা পাথর গুলো খুলে খুলে বাড়িতে ভেসে চলে গেছে। কিন্তু বুড়ির সেই খেজুর পাতার সামনে দেওয়া ঘর, বুড়ির সেই বাগান, বুড়ির সেই গোয়াল ঘর যেমন ছিল তেমনই আছে রে। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম সিজদা দিয়ে বলে, রব্বে কারীম, গোটা দুনিয়া ওলট পালট হয়ে গেল, খেজুর পাতার ঝুপড়ি ঘর কেমনে এমনি রইল। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে, নূহ রে, আমি সবই করেছি তোমার জন্য। তুমি 950 বছর আমাকে সুবহান রাব্বিল আলা বলে ডেকেছো, একটা ভুল করেছো। কিন্তু আমাকে সুবহান রাব্বিল আলা বলে ডাকার কারণে আমার এই সুবহান নামের বদলতে আমি 80টা দিন বুড়ির স্থাবর অস্থাবর সব ধন সম্পদ এবং বুড়িকে কুদরতি হাতের উপরে জায়গা দিয়েছিলাম। মহাপ্লাবনে দুনিয়া ধ্বংস হয়েছে, কিন্তু বুড়ির একটা গাছের পাতার ক্ষতি হয় না। আমি তোমাকে কিয়ামতের ময়দানে ওই বুড়ি মহিলা যেন তোমাকে আশায় বানাইতে না পারে যে তুমি মিথ্যা কথা বলেছো। এজন্যই আমি তোমার কারণে, তোমার ইজ্জত বাঁচানোর জন্য নূহ, আমি সুবহান নামের বরকতে 80টা দিন বুড়ি মহিলার বাড়ি, স্থাবর ঘর সম্পদ আমি রক্ষা করেছি। এমন একটা ঘুম দিয়েছি বুড়ির চোখে, 80 দিন ঘুমিয়েছিল, প্লাবন টের পাই না। আর একটু আসতে বলে। এইবার নূহ নবী বুঝতে পেরেছে আল্লাহ কতটা দরদি, আল্লাহ কত বড় সুবহান। আল্লাহর বান্দা মাটিতে সিজদা দিয়ে বলে, চোখের পানি ফেলে বলে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই বলে বলে কাঁদতেছে নূহ নবী।
মনের আকুতি মিশিয়ে পরম শ্রদ্ধা মিশিয়ে আল্লাহকে যে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাকলো, এই ডাকটা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হলো রে, পরবর্তী সমস্ত নবীর উম্মতের জন্য সিজদার তাসবিহ হয়ে গেল সুবহান রাব্বিয়াল আলা। সুবহানাল্লাহু আকবার। তাহলে সুবহান রাব্বিয়াল আলা সিজদার তাসবিহ হলো এখান থেকে। আর একবার বলবেন আল্লাহু আকবার। খারাপ লাগছে? চলে বলেন। বুড়ি মহিলার বা দরজায় গিয়া নবী ডাকতেছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। বাড়ির কর্তা কি আছো? সালাম জানাই। নূহ নবীর কণ্ঠ শুনে বাড়ির মধ্য থেকে বুড়ি বলেন, ওগো বাবা নূহ, তুমি এসেছো। আমি তো জানি নবীরা কোনদিন মিথ্যা বলে না। ও বাবা নূহ, তুমি এসেছো, মহফলাবন বুঝি শুরু হবে। আল্লাহর বান্দি মাথায় টুকলি নিয়া আর লাঠিতে ভর দিয়া রুকুর হালতে আস্তে আস্তে করে হেঁটে বলে, বাবা চলো, টুকলা টুকলি আমি বেঁধেই রেখে দিয়েছি, চলো চলো নৌকায় উঠতে হবে। আল্লাহর বান্দিকে নূহ নবী ঠেকায় আর বলে, মাগো নৌকায় ওঠা লাগবে না, মহাপ্লাবন শেষ হয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। মহাপ্লাবন কেমনে শেষ হলো রে নূহ? আমি তো টের পাইলাম না। আল্লাহর বান্দি বলে, কেমনে শেষ হইল? নূহ নবী বলে, তুমি যে পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবী আল্লাহ, এই যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহকে ডেকেছো, ঈমান এনেছো, ঈমানের বরকতে আল্লাহ তোমাকে মহাপ্লাবন থেকে হেফাজত করেছে, টের পাইতে দেয় নাই। জোরে জোরে বলেন মারহাবা। বুড়ি মহিলা বলে, বাবা গো, আমার স্বামী নাই, আমার সন্তান নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, মা নাই, বাপ নাই, এই সামান্য দুম্বার দুধ বিক্রি করে আমি জীবন চালাই, খেজুর গাছের কিছু খেজুর বিক্রি করে জীবন চালাই। আমার আল্লাহ যে আমাকে ঈমানের কারণে এত ভালোবাসে, এই ভালোবাসায় আমি কি দিয়ে পূরণ করবো রে? ওই রুকুর হালতে লাঠি ভর দিয়ে আল্লাহর বান্দি চোখের বাড়ি ফেলে আল্লাহর প্রতি শ্রদ্ধা নিবেদন করে কান্দে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এই রুকুর হালতে সুবহান রাব্বিয়াল আযীম বলে বলে যেই মহিলা কান্দে, আল্লাহর দরবারে এই কান্নাটা এত ভালো লাগলো আর এমন কবুল হলো, কিয়ামত পর্যন্ত সমস্ত রুকুকারীদের জন্য সুবহান রাব্বিয়াল আযীম নির্ধারিত হলো। এই তাসবিহ শিখাইলো কে? নির্ধারণ করলো কে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার মনে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ